আগুন জ্বালা। আমি একজনকে হাত ধরে বললাম, কোথায় আগুন জ্বালবা জানো? বলছে আমি জানি না, সামনের একজন আগুন জ্বালার কথা বলছে, আমি এই জন্য বলতেছি। কোথায় জ্বালবে, কি জন্য জ্বালবে, আমি তার কিছুই জানি না। আমি তাকে বললাম, প্রিয় বন্ধু, আজকে ছাত্র সমাজকে যদি তোমার দলে ফিরাতে চাও, আমাদের পুরো পৃথিবীতে আজ মুসলিম জনপদে শুধু নয়, গোটা মানব সভ্যতাকে আজকে আগুনে জ্বালিয়ে দাউ দাউ করে তাকে অঙ্গারে পরিণত করা হচ্ছে। গোটা পৃথিবীতে, গোটা জনপদে আজ দাউ দাউ করে আগুন জ্বলছে। তোমাকে বহু আশা করে দেশের মানুষ তোমাকে একজন ছাত্র বানিয়েছিল আগামী দিনের এই দাউ দাউ করে আগুন জ্বালানো নয়, বরং আগুন নিভানোর জন্য। আগুন জ্বালানোর স্লোগান আর দেশের মানুষ শুনতে চায় না। আগুন জ্বালানোর স্লোগান নিয়ে আর কোন ছাত্র সংগঠনকে মানুষ সামনের দিকে এগিয়ে দিতে চায় না। যদি তোমাকে ছাত্রদের নিয়ে রাজনীতি করতে হয়, এদেশের মানুষের জন্য যদি তোমার কিছু উপহার দেওয়ার থাকে, আগুন জ্বালার স্লোগান নয়, বরং আগুন নিভানোর স্লোগান নিয়ে তোমাকে সামনে অগ্রসর হতে হবে। ইসলামী ছাত্র শিবির আগুন নিভানোর স্লোগান নিয়ে সামনে অগ্রসর হয়েছে। সুনামগঞ্জবাসী যদি জানতে চান, ইসলামী ছাত্র শিবির 29তম প্রতিষ্ঠা বার্ষিকী করে 29 বছরে দেশের মানুষের জন্য ছাত্র শিবির কি উপহার দিয়েছে, আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি বলুন ইসলামী ছাত্র শিবিরে 28টি বছরে দেশের মানুষকে কি দিয়েছে? ইসলামী ছাত্র শিবির, এদেশে স্কুল আছে, এদেশে তো বিশ্ববিদ্যালয় আছে, মাদ্রাসা আছে, কলেজ আছে, তারপরেও আবার এদেশে ইসলামী ছাত্র শিবিরের প্রয়োজন কেন? কেন ছাত্র শিবির করতে হবে? আমরা সে কথাটি বলার জন্য আজকে সুনামগঞ্জবাসীকে আমন্ত্রণ জানিয়েছি। সংগ্রামী সুনামগঞ্জবাসী, মাদ্রাসায় একটি ছাত্র যখন পড়াশোনা করে তখন তিনি মনে করেন, সম্মানিত ওলামায়ে কেরাম, মাপ চেয়ে নিচ্ছি, আমি মাদ্রাসায় পড়াশোনা করার সুযোগ পেয়েছি, মাদ্রাসার সবচেয়ে বড় বারান্দাটি দিয়ে হাঁটার সুযোগ পেয়েছি, আল্লাহ আমার অহংকার মাফ করুন। সেই মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটতে গিয়ে নিজেকে কখনো কখনো অনেক বড় মনে হয়েছে, কারণ আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন। কিন্তু আমার বাংলাদেশ প্রেক্ষাপট আমাকে বলতো, মাদ্রাসার বারান্দা দিয়ে যখন হাঁটতাম আমার দায়িত্ব হতো, আমাকে বলা হতো মাদ্রাসার একজন ছাত্রের দায়িত্ব হচ্ছে কোনো নবজাতক গ্রহণ করবে তার কানে গিয়ে আজান দিয়ে আসতে হবে। মাদ্রাসার একজন ছাত্রের দায়িত্ব হচ্ছে তোমাকে মিলাদ শরীফ পড়াতে হবে 100 টাকার বিনিময়। মাদ্রাসার একজন ছাত্রের দায়িত্ব শুধু এতটুকু, কোন মানুষ মারা গেলে তার জানাজা সম্পন্ন করে আসতে হবে। মাদ্রাসার ছাত্রের দায়িত্ব এতটুকু, মসজিদে আজান দিয়ে নামাজ পড়াতে হবে। মাদ্রাসার ছাত্রের দায়িত্ব এতটুকু, যেই লোকটা কোনোদিন নামাজ পড়েনি, আল্লাহকে স্মরণ করেনি, নাস্তিকতার পরিচয় দিয়েছে, ধর্মনিরপেক্ষতার আন্দোলন করেছে, মৃত্যুবরণ করার 1 সপ্তাহ পর 150 টাকার বিনিময়ে মিলাদ শরীফ পাঠ করে দিয়ে নিশ্চিত জাহান্নামী লোকটাকে জান্নাতে বানিয়ে দেওয়ার দায়িত্ব নাকি আমাকে মাদ্রাসার ছাত্রদের নিতে হবে? আমি বেড়াতে গিয়েছিলাম নানা বাড়িতে, গিয়ে দেখি একটি মাঠ দিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে হাঁটানো হচ্ছে। নানাকে জিজ্ঞেস করলাম, নানা কি হচ্ছে, এখানে কি কোনো মাহফিল আছে? নানা বললেন, না নাতি, এখানে কোনো মাহফিল নেই। গত বছর এই জমির মালিক এখানে ফসল বুনেছিল, ফসল হয়নি, তাকে কেউ একজন পরামর্শ দিয়েছে যদি আল্লাহর রহমত পেতে চান তাহলে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে সেই জমি দিয়ে হাঁটানোর ব্যবস্থা করুন। জমি দিয়ে হাঁটানোর ব্যবস্থা করা হচ্ছে। আমার আফসোস লাগলো আমার। আমি তখন নানাকে বললাম, নানা আফসোস, আপনি মাফ করবেন, এই মাদ্রাসার ছাত্রগুলোকে দিয়ে জমিতে হাঁটিয়ে শুধু ভালো ফসল ফলানোর জন্য কি জাতি গ্রহণ করেছিল? ইসলামী ছাত্র শিবির মাদ্রাসার ছাত্রকে বলল, তোমার দায়িত্ব শুধু জানাজা পড়ানো নয়, তোমার দায়িত্ব শুধু মিলাদ পড়ানো নয়, নবজাতকের এখানে আজান দেওয়া শুধু নয়, মসজিদে গিয়ে শুধু আজান দিয়ে নামাজ সম্পন্ন করা নয়, নামাজ পড়ার সময় ইমামতি করার যে যোগ্যতা তুমি অর্জন করেছ, রাজপথে এসে সংসদ পরিচালনায় যোগ্যতম ভূমিকা পালন করার জন্য ছাত্র শিবির তোমাকে নিয়ে আগামী দিনে দেশ করে তুলতে চায়। আজ মাদ্রাসা থেকে শিখে গিয়ে মাওলানা মতিউর রহমান নিজামী মসজিদে শুধু ইমামতি করা শেখেননি, শুধু সংসদ পরিচালনা করা শেখেননি, শুধু মন্ত্রণালয় পরিচালনা করা শেখেননি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে সক্ষম হবে। আমরা সেই শিক্ষা নিয়ে মাদ্রাসার বন্ধুদেরকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। বলা হয়ে থাকে, তাহলে স্কুল কলেজের ছেলেদের জন্য তো আপনাদের কোনো কাজ নেই। সম্মানিত সুনামগঞ্জবাসী, ইসলামী ছাত্র শিবির এক ঐতিহাসিক প্রয়োজন পূরণ করেছে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য। বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রটি জানতো না কোরআন কাকে বলে, যে ছাত্রটি জানতো না মসজিদে গিয়ে তাকে কি করতে হবে,
যে ছাত্রটি জানতো না আল্লাহ এবং রসুলের পরিচয় কি, যে ছাত্রটি বুঝতে পারত না মুসলমান হিসেবে তার দায়িত্ব কি, ইসলামী ছাত্র শিবির সেই ছেলেটিকে কোরআন পড়ানোর জন্য বিজ্ঞান শেখার সাথে সাথে, ইংরেজি শেখার সাথে সাথে, অর্থনীতি শেখার সাথে সাথে, সমাজ বিজ্ঞান শেখার সাথে সাথে সেই বন্ধুটির কাছে গিয়ে বলল, প্রিয় বন্ধু, তুমি যদি একজন মুসলমান হয়ে থাকো, মানবতার কল্যাণের জন্য যদি তোমার কাজ করার কোনো প্রয়োজন এদেশে তুমি মনে করো, তাহলে তোমাকে এক পূর্ণাঙ্গ কোরআন শিখে সুস্পষ্ট আদর্শ জ্ঞানের অনুসারী হয়ে তোমাকে দেশ এবং জাতির প্রয়োজন পূরণ করার জন্য সামনের দিকে এগিয়ে হবে। কারণ তুমি যে জ্ঞান অর্জন করেছো, শুধু মানব রচিত এই জ্ঞান দিয়ে একজন মানুষ পূর্ণতা অর্জন করতে পারে না। শুধু মানব রচিত জ্ঞান দিয়ে একটা বিশ্ব পরিচালনা করা যায় না, একটা দেশ পরিচালনা করা যায় না, সমাজ, রাষ্ট্র, পরিবার পরিচালনা করা যায় না, এমনকি ব্যক্তি নিজেকেও পরিচালনা করা যায় না ব্যক্তিগত তৈরি করা কোনো মতবাদ এবং কোনো জ্ঞান দিয়ে। কেন যায় না? আবু জেহেল তা প্রমাণ করেছিল। আবু জেহেল পারেনি। আবু জেহেলের পরে আমাদের এই নব্য পৃথিবীতে আবু জেহেলের আবির্ভাব ঘটেছিল। টি.এস. ইলিয়ট গোটা পৃথিবীর মানুষকে ঘোষণা করে দিয়েছিল, আমরা কোরআনের জ্ঞান ছাড়াই, আমি টি.এস. ইলিয়ট আমার ব্যক্তিগত জ্ঞান দিয়ে আমি আজকে এমন টাইটানিক তৈরি করতে চাই, যেই টাইটানিক এই পৃথিবীর কোন শক্তি ধ্বংস করতে পারবে না। টাইটানিক নিয়ে প্রশান্ত মহাসাগরে যাত্রা শুরু করেছিল। যাত্রীদেরকে ডেকে বলেছিল, অল প্যাসেঞ্জার, ইটস নট অনলি টাইটানিক, এটি শুধুমাত্র কোন টাইটানিক নয়, বাট ইটস অনলি মিনি স্টেট, এটি একটি ছোট্ট রাষ্ট্র। সো ড্রিঙ্ক ক্যান বি মেরি, তোমরা খাও দাও ফুর্তি করো, ডোন্ট ডিস্ট্রয় ইট, এটিকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। যে যার মতো খাচ্ছে, যে যার মতো বেড়াচ্ছে, যে যার মতো গান গাচ্ছে, আনন্দ আহ্লাদে নিজেদেরকে উৎফুল্লিত করে তুলেছে। ক্যাপ্টেন গিয়ে টি.এস. ইলিয়টকে সংবাদ দিল, টি.এস. ইলিয়ট, our sorrowful news, within 15 minutes a destroy of our Titanic, আর মাত্র 15 মিনিটের মধ্যে আমাদের টাইটানিকটি ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে, সো বি কেয়ারফুল। টি.এস. ইলিয়ট প্রকম্পিত কণ্ঠে জানতে চাইল, ক্যাপ্টেন, কি এমন ঘটনা ঘটেছে, টাইটানিক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে কেন? ক্যাপ্টেন বলল, এটা আমাদের জন্য আরো দুঃখজনক যে মাত্র একটি বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে তোমার জ্ঞান গর্বের গরিমায় গঠিত টাইটানিক তলিয়ে যাচ্ছে, বাঁচাও। টি.এস. ইলিয়ট বলল, সকল যাত্রীদেরকে ডাকো, অনারেবল প্যাসেঞ্জার, our sorrowful news, within 15 minutes a destroy of our Titanic, so be careful and pray for us now, we are at the time of our death. আর মাত্র 15 মিনিটের মধ্যে টাইটানিকটি শেষ হয়ে যাচ্ছে। মানুষ তার মতবাদ দিয়ে, আমি আমার জ্ঞান দিয়ে তোমাদেরকে রক্ষা করতে পারিনি, এই টাইটানিককে আর বাঁচাবার কোনো পথ নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো, তিনি ছাড়া তোমাদেরকে আর বাঁচাবার কোনো রাস্তা আমার সামনে খোলা নেই। আজকে মানব রচিত মতবাদ দিয়ে যারা সমাজ পরিচালনা করতে চান, তাদেরকে টাইটানিক থেকে শিখতে হবে, এই দেশে মানব রচিত মতবাদ দিয়ে মানুষকে শান্তি দেওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিলের আগ পর্যন্ত তিনিও মানুষকে শান্তি দিতে চেয়েছিলেন। সুনামগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ, অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, আসুন, ইসলামী ছাত্র শিবিরকে শুধুমাত্র শত্রু হিসেবে চিহ্নিত করে বিরোধিতা করবেন না। ছাত্র শিবিরের বিরোধিতা করতে গিয়ে ইসলামের বিরোধিতায় লিপ্ত করবেন না। ছাত্র শিবিরের ভুল ত্রুটি হলে ছাত্র শিবিরকে সংশোধন করে দিন, কিন্তু ছাত্র শিবির যে আদর্শের কথা বলে, সে আদর্শ ছাত্র শিবিরের পৈতৃক